লক্ষ্মীপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের সদর পশ্চিম উপজেলা বিএনপির সম্মেলনে। এই সম্মেলনটি প্রায় 12 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির 2 নম্বর দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলা 9টি ইউনিয়ন নিয়ে এই যে উপজেলা বিএনপির সম্মেলন, এই সম্মেলনে দীর্ঘ 9 বছর থেকে আহ্বায়কের দায়িত্ব সভাপতির দায়িত্ব পালন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং এই সম্মেলনে তিনি প্রার্থী হচ্ছেন না। বাট আমরা তার কাছে জানতে চাবো যে এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে কিরকম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, আগামীদের নেতৃত্ব কি ধরনের বিএনপির নেতৃত্ব আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর সদর জেলা পশ্চিমের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন 2025 আমাদের নেতা কর্মীরা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী অত্যন্ত উচ্চ উদ্দীপনার মাধ্যমে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনটা প্রস্তুতি কার্য সম্পন্ন করেছে। কিছুক্ষণ পরে আমাদের দ্বিবার্ষিক কার্যক্রম শুরু হবে। আমি 2012 সালে নির্বাচন আমাদের এখানে ইনশাল্লাহ আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা এই দল অত্যন্ত পরীক্ষিত নিবেদিত কর্মী, প্রাণকর্মী। বিগত আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে এখানে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেরই এখানে আমাদের ত্যাগ, তিতিক্ষা, শ্রম, গ্রাম, অর্থ এই যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকেই আছে এখানে যারা আজকে প্রার্থী হয়েছেন। ধন্যবাদ আব্দুল করিম ভূঁইয়া মিজান। তিনি জানাচ্ছিলেন যে বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে কি ধরনের নেতাকর্মী নির্বাচিত হবে এবং কাউন্সিলর তারা যে দাবি করছে যে 17 বছর যে সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনে ভোট দিতে পারে না, তারা প্রত্যক্ষ ভোটে তাদের উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতা, সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। প্লাবন, এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর।